বাংলাদেশ দুই আধ্যাত্মিক শক্তির কারণে সমস্ত বিপর্যয়ের থেকে আল্লাহ বাঁচায়া রাখতেছে। একটা হলো এই হেফজোখানাগুলার আধ্যাত্মিক শক্তি, যেটা বাহ্যিক আধ্যাত্মিক শক্তি। 40,000 হেফজোখানার আধ্যাত্মিক শক্তিতে এই বাংলাদেশ বেঁচে আছে, সমস্ত বিপর্যয়ের থেকে বেঁচে আছে। দ্বিতীয়, এই মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি আছে, যেটা 1400 বৎসর থেকে এখানে ঘুমানো আছে। আল্লাহ রসুল যখন হিজরত করেন নাই, 4 সাহাবী বাংলাদেশে চলে আসছিলেন। মদিনার সাথে বাংলাদেশের ইসলাম আর মদিনা ইসলাম এক সময়। 2 সাহাবী এইখানে আইসা কবর বানায় আনিছেন। 2 সাহাবী এইখান থেকে চীনে চলে গেছেন। ওদের কবর চীনে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, এই 2 জনের কবর চীনে। 2 জনের কবর এই বাংলাদেশে। কাসেম ইবনে হুজাইফা, উরওয়া ইবনে সাসা। ওই আধ্যাত্মিক শক্তি বাংলাদেশের মাটির ভিতরে লুকানো আছে। এই জন্য এই মাটি কাউকে এই মাটি নিয়ে বেশি খেলতে দেয় না। যদি বেশি খেলতে চায় তাইলে হয়তো ওকে ক্যাচ আউট করতে চায়, নাইলে রান আউট করতে চায়, নাইলে বোল্ড আউট করতে চায়। আর তাও যদি না হয় তো ছক্কা মাইরা বাউন্ডারির বাহিরে করে দিতে চায়। এটা এই মাটির আধ্যাত্মিক শক্তি। আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দান করে। এই জন্য চলেন দিন শিখি।